গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। এখন সকাল 8টার মতো বাজে। তো সমুদ্রর পাপাকে অনেক কষ্টে ডেকে ডুকে তুললাম। রোজ দিনই এই কষ্টটা আমাকে করতে হয়, মানে ঘুম থেকে উঠতে চায় না, তো অনেক চিৎকার চেঁচামেচি করে তারপর ঘুম ভাঙাতে হয়। তো মুখটা গম্ভীর করে রেখেছে, মাঝে মাঝে বলেও ফেলে সকালবেলা শান্তিতে ঘুমোতে দিই না। তো যাই হোক, ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এখন দোকানে যাচ্ছে। আর আমি অনেক জামাকাপড় কেচে দিয়েছি সকাল সকাল। সকালের সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে, এখন অপেক্ষা করছি দুধ আনবে, তারপর চা খাবো। সেজন্যই এত সকালে ডেকে তুলেছি। মানে রোজই তুলি, কিন্তু আজ একটু বিরক্তই হয়ে গেছে। আর এই যে কতগুলো জামাকাপড় আবার ভেজালাম, এগুলো ধুতে হবে। তো এই যে দেখো, সব বাসনপত্র একদম পরিষ্কার করে ধুয়ে টুয়ে রেখেছি। এখন চা বানাবো, চা খাবো, তারপর ভাত বসাবো। ভাত হলে ভাত খেয়ে তারপর যাবে কাজে। আর আজকে আকাশটা বেশ ঝলমলে, দেখো কত সুন্দর। তবে বর্ষাকালের আকাশ তো, না জানি কখন আবার কালো অন্ধকার হয়ে বৃষ্টি চলে আসে। তো সকালটা আজকে বেশ সুন্দর, তবে গরমও আছে ভীষণ। দুধ নিয়ে এলো, তারপরে এই যে চা বসিয়েছি। সকালবেলা যতক্ষণ চা না খাই ততক্ষণ যেন মাথাটাই কেমন করতে থাকে। এটা কি আমারই হয় নাকি যাদের যাদের চায়ের নেশা আছে তাদের প্রত্যেকেরই হয়? তো কমেন্ট করে জানিও। চা হয়ে গেল, এখন চা ছেঁকে নিচ্ছি। আর ভীষণ গরম লাগছে আজকে। রোদ দেখো রান্নাঘরে চলে এসেছে। এই জায়গাটা তো একদম বসাই যায় না, এত রোদ আর এত গরম। তো যতই গরম থাকুক, গরম গরম চা তো খেতেই হবে। গরম গরম চাটা না খেলে সকালবেলা মাইন্ড ফ্রেশ হয় না। তো চা ছাকা হয়ে গেছে, এখন বাটিতে বাটিতে মুড়ি ঢেলে নিয়ে চলো খেয়ে নিই, তারপর আবার রান্নার জোগাড় করতে হবে। আর ছেলে এখনও শুয়ে আছে। গতকালকে পায়েস রান্না করেছিলাম, তো পায়েস আছে, সেটা দিয়ে মুড়ি দিয়ে খাবো কিছুক্ষণ পরে। আগে চা দিয়ে খেয়ে নিই। তো এই যে আর সমুদ্রের পাপা মোবাইল দেখছে আর চা খাচ্ছে। আমাদের এই জবা গাছটাতে কিন্তু অনেক ফুল ফোটে, কিন্তু ফুলগুলো এত ওপরে যে কোনো কিছু দিয়ে যে পারবো তারও উপায় নেই, পারতে গেলে নিচে পড়ে যায়। চা খাওয়া হয়ে গেছে, চায়ের বাসন ধুয়ে নিয়ে ঘরে আসলাম। আর এই যে দেখো, সমুদ্রর দাদু 24-25 কেজি শুকনো লঙ্কা নিয়ে এসেছে। সেগুলো শুকিয়ে তারপর গুঁড়ো করে মানে রেখে দেওয়া হবে। তো লঙ্কাও নিয়ে এসছে, আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। মাঝে মাঝে রোদ উঠছে, কিন্তু লঙ্কা বা কোনো কিছু শুকোতে গেলে কিন্তু একটানা রোদের দরকার পড়ে। ছেলে ঘুম থেকে উঠেছে, ওকে হাত মুখ ধুয়ে ফ্রেশ করিয়ে নিয়ে তারপরে যে পায়েস দিয়ে মুড়ি খাওয়াচ্ছি। আর এই হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা বাচ্চা, আমাকে ভীষণ চেনে। সবসময় আমি ওকে ডাকি, কথা বলি, কোলেও নিই। তো ওই যে আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। আজকে আর সময় নেই ওকে কোলে নেওয়ার, এখন ছেলেকে খাওয়াচ্ছি। তারপরে এই যে রান্নাবান্না, তো ওর ঠাম্মি ওকে মাঝে মাঝে নিয়ে আসে আমাদের বাড়িতে। আজকে রান্না করব উচ্ছে ভাজা, তারপর মাছের ঝোল। 10:30 বাজে, এখন দুপুরে রান্নার জোগাড় করছি। ভাত বসিয়ে দিলাম, উচ্ছে ভাজা হবে আজকে, আর ভেটকি মাছের আলু দিয়ে ঝোল, ডাটা আলু বেগুন দিয়ে। ৳70 খাই মুখটা আমি এমন করবো দেখি যা ওই দেখো ওই মাটি খুদিস কেন? ওই
আজকে ভেবেছিলাম শুধু উচ্ছে ভাজা আর মাছের ঝোলই করব, তো সমুদ্র ঠাম্মি আবার বলল যে ক্ষেতের থেকে একটু পাট শাক তুলে নিয়ে আসবে। তো যেই কথা সেই কাজ, শাক তুলে নিয়ে এসে বেছে টেছে দিল, তারপরে একটু শাকের ঝোল করলাম। ঝোল তো না ঠিক, মাখা মাখা আর কি, শুকনো শুকনো। তো এই যে রান্নাবান্না কমপ্লিট, স্নান করাও হয়ে গেছে, আর এখন দুপুরের খাওয়া দাওয়া করব। তার মধ্যে দেখো কেমন বৃষ্টি নেমে গেছে। তো অনেক সকালে জামা কাপড় কেচে দিয়েছিলাম বলে সব শুকিয়ে গেছে। তো সমুদ্রের পাপা এখন ভিজে ভিজে, ছাতাতে তো মানছে না, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বুঝতেই পারছো। তো এখন দুপুরের খাওয়া দাওয়া করব বলে ওই যে ছাতা নিয়ে রান্নাঘরে চলে এলো। সমুদ্রর পিসি দৌড়ে এসে সমুদ্রকে আবার একটু মাংসর তরকারি দিয়ে গেল। তো বৃষ্টিটা এত জোরে নেমেছে, না দিয়েও পারছে না, মানে সমুদ্র খেতে বসবে এখন, বুঝতে পেরেছিল, সেজন্য ভিজে ভিজেই দিয়ে গেল। তো আমরা এখন দুপুরের খাওয়া দাওয়া করব। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে।